আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাষ্যকার অজয় বসু এবং কমল ভট্টাচার্যকে ভীষণভাবে নকল করতাম। আমাদের যেখানে আমি আগে বাগবাজারে থাকতাম, এখন আমি টালিগঞ্জে থাকি। তা যখন ওই ক্রিকেট খেলা বা ফুটবল খেলা হতো, আমি তখন একটা ওই পাঁচিলের ওপর উঠে কমেন্ট্রিটা করতাম। আচ্ছা। তারপরে আমাদের বাগবাজারে কালীপদ চক্রবর্তী বিখ্যাত শিল্পী উনি ছিলেন, ওনাকে দেখে আমি কিছুটা উদ্বুদ্ধ হই এবং অভিনয় জগতে আসার জন্যে নিজেকে তৈরি করতে চেষ্টা করি। এরমভাবে চলতে চলতে আমি দি পার্ক ইনস্টিটিউশনে পড়তাম এবং ওখানে আমাদের নাট্যকার শচীন সেনগুপ্তর ছেলে দীপেন সেনগুপ্ত আমাদের বাংলার টিচার ছিলেন। তা আমাদের ওখানে রবীন্দ্রনাথের তোতা কাহিনী নাটকটা হলো প্রথমবার। তখন আমাকে দীপেনদা ডেকে পাঠিয়ে বললেন, আমার ডাকনাম পানু, পানু তুই এই চরিত্রটা কর। বললাম, স্যার আমি তো আজ পর্যন্ত কোনোদিন অভিনয় করিনি, করবো কী করে? বললো, তোর একটাই কাজ হবে, খালি মুখস্থ করবি, বাদ বাকিটা আমি করিয়ে নেব। চরিত্রটার নাম ছিল নিন্দুক এবং এই নাটকটা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে। তখন আমাদের হেডমাস্টার মশাই ছিলেন অমূল্যনাথ লাহিড়ী, প্রখ্যাত ব্যক্তি। তা নাটকটা আমাদের হলো এবং ঈশ্বরের কৃপায় আমাকে অমূল্যনাথ লাহিড়ী একটা মেডেল দিলেন শ্রেষ্ঠ অভিনয় করার জন্যে। বাহ। এই হলো আমার প্রথম শুরু হলো। তারপরে আমাদের বাগবাজারে তরুণ ব্যায়াম সমিতি বলে একটা অর্গানাইজেশন আছে, খুব বড়। সেখানে রবীন্দ্রনাথের একটা নাটক হয়েছিল এবং প্রশান্ত রায়চৌধুরীর পরিচালনায় আমি সেখানে অভিনয় করেছিলাম এবং সাকসেস। তারপরে আমাদের ওখানে বাগবাজার সার্বজনীন নাম আপনারা নিশ্চয় সবাই শুনেছেন, সেইখানে শাহজাহান নাটকটা হলো এবং আমাদের কেতকী দেবী পাঠ করেছিলেন। তারপরে আমাদের ওই শাহজাহানের চরিত্রটা করতেন খুব বিখ্যাত, জিপিওতে কাজ করতেন, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সেখানে আমি সিপারের রোল করেছিলাম। আচ্ছা। করার পর সেখানেও আমি খুব সাকসেস হই এবং আমি পুরস্কৃতও হই। ওই থেকেই আমার মধ্যে নাটকটা ভীষণভাবে ঢুকে গেল। এরপরে আমি সিটি কলেজ অফ কমার্সে ভর্তি হলাম, বিকম নিয়ে পড়তাম। পড়তে পড়তে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অল ইন্ডিয়া কলেজ ওয়ান অ্যাক্ট কম্পিটিশান একটা হয়েছিল। তা সেখানে আমি বসন্ত ভট্টাচার্যের সারি সারি পাঁচিল নাটকটায় অভিনয় করেছিলাম এবং আমাদের কলেজ থার্ড হয়েছিল, আর আমি আব্দুল বলে একটা মুসলিমের চরিত্র করে বেস্ট অ্যাক্টর হয়েছিলাম। এবং সবথেকে গর্বের ব্যাপার যে আমার জন্যে বা আমাদের টিমের জন্যই বলবো, একদিন কলেজ ছুটি দিয়েছিল এবং ওই ছবিটা আমাদের ক্যান্টিনে, নারান্দার ক্যান্টিন নাম ছিল, ওর পাশে আমাদের যে রুমটা ছিল সেখানে ওই ছবিটা দীর্ঘদিন টাঙানো ছিল এবং আমাদের কলেজ থেকে একটা ম্যাগাজিন বেরোতো, সেই ম্যাগাজিনে আমার ওই ছবিটা ছাপা হয়েছিল। এবং এই কলেজে নাটক করার জন্যে আমি যে বিশেষ সুবিধাটা পেতাম সেটা হলো, তখন এনসিসি মাস্ট, এনসিসি করতেই হবে। কিন্তু যেহেতু আমি এই নাটকের সঙ্গে যুক্ত রয়েছি, সেই কারণে আমাদের প্রিন্সিপাল এবং আমাদের যে ইংরেজি পড়াতেন রজত ভট্টাচার্য, এনার দুজনে মিলে আমাকে এনসিসি থেকে ছাড় দিয়ে দিল। আমাকে কোনো দিন এনসিসি করতে হয়নি, কিন্তু জামা কাপড় জুতোটা ওরা দিয়েছে, সেটা আমাকে তো ফেরত দিতে হবে, দেখাতে হবে ওদের কাগজে কলমে যে একে দিয়েছি, এনসিসি করে, কিন্তু আমাকে কোনোদিন এনসিসি করতে হয়নি। এইটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি বলতে পারেন। আচ্ছা, এই ধরুন অভিনয় আপনি স্টার্ট করলেন, তো বাড়ি থেকে কিরকমকার কি রিয়াকশন ছিল, মানে কিরকম ভাবতেন লোকে আপনি অভিনয় করছেন? তখন তো একটা
ওই সময় তো অভিনয় করছে শুনলেন বাড়ির লোকে সেরকম খুব একটা যে সাপোর্ট করবে সেরকম তো পরিস্থিতি ছিল না, তো তখন বাড়ি থেকে কি রিয়াকশন ছিল বাবা মায়ের? আমাদের বাড়িটা সাধারণত একটু এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিল, কারণ আমার মেজদা তার অফিসে অভিনয় করতেন নাটকে প্রতি বছর। তা আমি তখন বিজে অ্যাম্বুলেন্স ডিভিশন বলে একটা অর্গানাইজেশন ছিল আমাদের বাগবাজারে, সেইখানে আমি ছিলাম, সদস্য ছিলাম। আচ্ছা আচ্ছা। তা ওখানে আমাদের নাটক হতো। তা আমার সৌভাগ্য হয়েছিল আমি আমার বাবাকে নাটকটা আমি দেখাতে পেরেছিলাম এবং দেখিয়ে বাবার মনে আমি ইমপ্রেস করতে পেরেছিলাম যে হ্যাঁ আমি অভিনয়টা করতে পারি। বাহ। হ্যাঁ, যার জন্যে আমার বাড়ির থেকে অভিনয় করার জন্য কোনোদিন কোনো বাধা আসেনি। শুধু আমার জীবনে যে বাধাটা এসছে যে আমি তখন চুটিয়ে আপনার অ্যামেচার করতাম। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল পড়তাম, কিন্তু এত বেশি অ্যামেচারের চাপ ছিল আমার উপরে, যার জন্য আমি ফাইনাল পরীক্ষাটা দিতে পারিনি। এইটা আমার জীবনে একটা ব্যর্থতা বলতে পারে। তো সেটার জন্য কি আফসোস হয় আজকে নাকি? আফসোস তেমন হয় না, তা মনে হয় যদি ল পরীক্ষাটা দিয়ে পাস করতে পারতাম তাহলে হয়তো একটু লয়ার হয়ে সারাদিনে অন্তত 500 টাকা রোজগার করতে পারতাম।